বৌমা কি রাজা ভাই কিছু করছে না, তুমিও কিছু করছো না। রাত পোহালে তো বউ মেলা। আহা, তোর শরীরে কি একটু সহ্য জ্ঞান নেই রে বুলা? কি কি কইলে? একটা বছর আমি আমার স্বামীরে দেখিনি, তোমাদের কথা শুনে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত যায়নি, সে তুমি আমারে কষ্ট, আমার সহ্য জ্ঞান নেই। তোর শ্বশুর বাড়ি পাঠায়নি কি সাদে? তোরে নিয়ে গিয়ে ওরা বান্দিগিরি করাবে। মিছে কথা, আমার শ্বশুর শাশুড়ি আমারে কুলে তুলে নিয়েছিল, তোমরা আমারে সুমেরে নিয়ে এলে। ও মা, যার জন্যে করি চুরি সেই কয় চোর, এ কেমন ধারা কথা? আমার শ্বশুরের জমি জমা হাল বলদ বাপজানের চেয়ে বেশি, এটা বাপজানের সহ্য হয় না, এ আমি বুঝতে পারি। এ তুই কি করছিস রে মা? হ্যাঁ, নিজের বাপের নামে এরম কথা কতে পারলি? যে তোরে ভাত পানি দিয়ে এত বড় করে তুললো, আর তারে তুমি শোনো না, তুমি বুঝতে পারো না? বাপজান কথা কথায় আমার শ্বশুরের সয় সম্পত্তি তুলে কথা বলে, আমি সব বুঝতে পারি, সব। আজকে বলে আমার খিদে পাচ্ছে, সব খাই পালাবো। যাই মা, যা আছে নিয়ে আসো, মুরগি, পোলাও, ভাত, ডাইল যা আছে যাও, মিষ্টি, পোলাও, কোরমা যা আছে নিয়ে আসো। কই গো, তুমি দেখতে পাচ্ছ? কই গো, তুমি দেখতে পাচ্ছ? সাওয়াল খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে এটা তো আনন্দের কথা, 7 দিন পর সাওয়াল তোমার ভাত মুখে দিয়েছে। কিরম করে খাচ্ছে একবার দেখো না। সে কি যন্ত্রণা কদিনই সাওয়াল খাচ্ছে, এটা আবার দেখবো কি? নাকে মুখে খাচ্ছে, গলায় ভাত উঠকে মরে যাবে যে। শোনো, আর কি আবল তাবল করছে। ওকে, চলো দিনই। বাবা একটু আস্তে খাও দিনি, বাবা একটু আস্তে খাও। বাবজান, আমার কেমন খিদে পাচ্ছে, মনে হচ্ছে সব খাই পালাবো। একটু পানি খেলে বাবা। পানি খাবো না মা, শরবত খাবো, কালো গায়ের দুধ খাবো, মাঠা খাবো, সব খাবো। মনে হয় এরকম ব্যারাম হয়েছে, কবিরাজ দেখাতে হবে, কবিরাজ দেখাতে হবে। বাবজান, সীমা, বাবজান, শরীরে কি অশান্তি লাগে? না গো মা, দু চোখ ভরে খালি ঘুম আসে, অবশ শরীরে দুই তোর চোখে। বাবজান করছিল বাজারে গদিতে যেতে। তোমার আমি বলেছি না, বাপজানের জমি সম্পত্তি ব্যবসা বাণিজ্য শোভো না আমি। আগামীকাল পয়লা শ্রাবণ, কত মানুষের খানা পিনা হবে গদিতে, তুই ছেলে হয়ে না গেলে পরে। আমার খুব ঘুম পাচ্ছে মা।